প্ল্যান ছাড়াই বেরিয়েছিলাম, প্রত্যেকবারই তাই বেরোই। আর তখনও আমার মাথায় এই প্ল্যানটা আসেনি যেটা তোমাদের দেখাবো। আর বৃষ্টি, আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি শুরু হয়নি, তারপরেই বৃষ্টি শুরু হলো। আর অকিঞ্জনকে বললাম ফুলিয়ার দিকে যেতে, কারণ একটা কোনো শাড়ির দোকানে ঢুকবো, কারণ এর আগে আমি কোনোদিন কোনো ফুলিয়াতে কোনো শাড়ির দোকানে ঢুকিনি, এটাই ফার্স্ট টাইম ট্রাই করলাম। এই শাড়ি কুটি ঢুকেই তো আমার মাথা ব্যথা একদম খারাপ হয়ে গেছে। প্রচুর ধরনের শাড়ি, প্রচুর রকমের শাড়ি, এবং কম প্রাইস থেকে বেশি প্রাইস অবধি সব ধরনের শাড়ি আছে। দারুণ লাগলো দেখে। আর একজন ভদ্রলোক তো অনেকগুলো করে শাড়ি নিল, এক একটা মানে এক একটা ধরনের। উনি মনে হয় বেসিক্যালি ব্যবসার জন্যই নিলেন। আর আমার এই হলুদ শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, মানে হলুদ পাড় দেওয়া শাড়িটা। আর আমি আরও বেসিক্যালি গেছিলাম দোকানে, কারণ মা বলেছিল ফুলিয়া থেকে দুটো ঠাকুরের জন্য শাড়ি নিতে, আর মা দুজন কাউকে দেবে সেই জন্য শাড়ি নিতে। তো আমি সেরকম মতন মায়ের কথা মতনই কটা শাড়ি কিনে নিয়ে আমি বাড়ির পথে এগোলাম, কিন্তু পরে আবার আসবো আমার জন্য দুটো শাড়ি নিতে। দারুণ লাগলো শাড়িগুলো দেখে, তো একদম মানে কি বলবো।